হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। প্রথম পর্ব তো তোমরা দেখেছো। দেখো এখানে আমাদের চষি কাটা একদম রেডি। আর চষিগুলো দেখো কত সুন্দর ঝরঝরও হয়েছে। ধরতে কি দারুণ লাগছে আর দেখতেও কি ভালো লাগছে। তো আমাদের চষি কাটা রেডি। আর এদিকে দেখো বন্ধুরা, গুড় নিয়ে নিয়েছি এখানে। আর এই গুড়টাকে সুন্দরভাবে আমরা এখন কেটে নেব। এটা হচ্ছে খেজুরের গুড়। আর খেজুরের গুড় দিয়ে যদি চষি পায়েস করা যায় তো খেতে দুর্দান্ত। এদিকে দুধ বসিয়ে দিয়েছি উনুনে, দুধটা ভালো করে জাল হোক, আমি এদিকে গুড়টা কেটে নিই। আর এদিকে দেখো নারকেল রয়েছে, এদিকে নারকেল কোড়ানো হচ্ছে। তো এই নারকেলটা দিয়ে পুর তৈরি করব পাটিসাপটার জন্য, আর পুলির জন্য পুর তৈরি করব, তার জন্য নারকেলটা কোড়ানো হচ্ছে। আর গুড়টা আমি এদিকে অতক্ষণ দুধ বসিয়ে দিয়ে গুড়টাকে কেটে নিচ্ছি। তো এই খেজুরের গুড় দিয়ে চষি পিঠার পায়েস কে কে পছন্দ করো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কার কার ভালো লাগে। আর হচ্ছে এই খেজুরের গুড় দিয়ে পুলি আর চষিটাকে দুধে ভালো করে জাল করব। আর নারকেলটা কোড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা নারকেলটাকে ক্ষীর তৈরি করে নেব এই খেজুরের গুড় দিয়ে। এরকম দুধ চষি কার কার বাড়িতে বানিয়েছ? আর শীতের যদি পৌষ পার্বণের সময় এরকম দুধ চষি না বানানো হয় তাহলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা একদম। পিঠে মানেই তো শীত আসলেই পিঠে খাওয়া, তাই না বলো? তা আমিও সবার মতন একটু পিঠে তৈরি করে নিচ্ছি পৌষ পার্বণের জন্যে। পৌষ পার্বণও চলে এসছে, আর শীতে পিঠে না খেলে ভালো লাগে না বন্ধুরা, তার কারণে আমি পিঠে বানিয়ে নিচ্ছি। আর এই দেখো নারকেল কোড়াটা রেডি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমরা কড়াইতে নারকেলটাকে পুরোটা ঢেলে নেব। নারকেলটা পুরোটা ঢেলে নিয়ে তারপর আমরা এখানে গুড় অ্যাড করব। গুড় দিয়ে ভালো করে নারকেলটাকে ক্ষীর তৈরি করে নেব একটা। সেটা হচ্ছে পাটিসাপটা আর পুলির পুরের জন্য এই ক্ষীরটা তৈরি করব। তোমাদের যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আর সবাই একবার আমার মতন করে এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে নিশ্চয়। আমি কিছুটা গুড় দিয়ে দিলাম নারকেল কোড়ার মধ্যে। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব এইভাবে, খুব সুন্দর করে মিক্স করে নেব। আর এটার সঙ্গে আর একটা জিনিস অ্যাড করব বন্ধুরা, সেটা হচ্ছে 1 কাপ দুধ দিয়ে দেবো এর মধ্যে। 1 কাপ দুধ দিয়ে ভালো করে এটা নেড়েচেড়ে নেব। এটা ভালো করে একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমরা দুধটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমরা এখন 4-5টা এলাচ নিয়ে নিয়েছি, আর এলাচটাকে ভালো করে গুঁড়ো করে দিয়ে দেবো এখানে। এলাচটা গুঁড়ো করে মানে একটু থেতো করে দিয়ে দেবো সেন্ট হওয়ার জন্যে। তো আমাদের থেতো করা হয়ে গেছে এলাচটা। এখন আমরা যে ক্ষীরটা বানাচ্ছি নারকেল দিয়ে, সেই ক্ষীরের মধ্যে দিয়ে দেব পুরটা। সেই পুরের মধ্যে আমরা দিয়ে দিলাম এলাচ। আর এখন সেই যে দুধের কথাটা বলেছিলাম সেই দুধটা এখন ঢেলে দিলাম বন্ধুরা। এই দেখো দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, তাহলে একটু ক্ষীরটা আরও খেতে সুস্বাদু হবে, আরও দারুণ টেস্ট হবে, আর সুন্দর একটা গন্ধ আসবে। গন্ধটা খুব সুন্দর। তো এইভাবে আমাদের ক্ষীর রেডি করে নেব। আর একটু হালকা ভাজা ভাজা হলেই আমাদের ক্ষীর রেডি হয়ে যাবে। আর দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমাদের পুর রেডি। দেখো বন্ধুরা, আমি গ্যাস অফ করে দেবো। কালারটা দেখো খুব সুন্দর আসছে, আর গন্ধটাও
চারিদিকে মোমো করছে, ছড়িয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো পুর রেডি। তো আমরা গ্যাস অফ করে দেবো, এখন নামিয়ে আমাদের পুলি পিঠা রেডি। আর দেখো কত রকমের ডিজাইন হয়েছে, এখানে 5-6 রকমের ডিজাইন করা হয়েছে পুলি পিঠার। এখন এগুলা দুধের মধ্যে দিব একটা একটা করে। এদিকে দুধও ফুটে গেছে, জাল হয়ে গেছে দুধ, দেখো দুধে বলক চলে আসছে। আর এখানে রয়েছে এই চষিগুলো, এই চষিগুলো দিয়ে দেবো। এই দেখো চষিগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। অল্প অল্প করে এইভাবে। দুধ আমাদের জাল হয়ে গেছে, আর তেজপাতা দিয়ে দিলাম 2-3টা, আর এখানে এলাচ 5-6টা থেতো করে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমরা এখন পুলি পিঠা বানানো শুরু করেছি। এইভাবে গোল করে নেব লিচিটাকে প্রথমে, তারপরে দেখো হাত দিয়ে এটাকে সুন্দর করে একটা আকার দেব। এভাবে হাত দিয়ে গোল করে নেব, ভালো করে গোল করে এভাবে হাত দিয়ে বুড়ো আঙুলটা দিয়ে এভাবে করে করে করব, তো ওটা গোল হবে সুন্দর। তারপরে আমরা এর ভেতরে সুন্দর করে পুর ভরে নেব। চালের গুঁড়োটা দিয়ে হাত দিয়ে এভাবে এভাবে করে করে নেব। এটা বেলেও করা যায় বন্ধুরা, আমি হাত দিয়েও করেছি, কতগুলো বেলেও করেছি। এই দেখো কি সুন্দর গোল হয়ে গেল আকারটা। তো এটার মধ্যেই আমি এখন পুর দেব। দেখুন গোল হয়ে গেছে। তো এটাতে আমি পুর দিয়ে দেবো একটুখানি। এই যে কিছুটা পুর ভরে নিলাম, যে পুরটা বানিয়েছিলাম নারকেলের পুর, সেটা ভরে নিয়ে দেখো 4 সাইডটা আমি এইভাবে আটকে দেব। যে এইভাবে আটকে দিলাম। তো এইভাবে আমি একটা ডিজাইন তৈরি করে নেব। এইভাবে 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 এই দেখো পিঠে আমাদের একটা ডিজাইন হয়ে গেল। এই দেখো এই চামচ দিয়ে আমি আরেকটা ডিজাইন তৈরি করব। এই দেখো আমাদের আর একটা ডিজাইন তৈরি হয়েছে, দেখছো? এই আমাদের দুধ পুলি চষি খেজুর গুড় দিয়ে জাল দিয়ে রেডি একদম। কে খাবে বন্ধুরা সবাই চলে এসো ঝটপট। কিছুটা হাঁড়িতেও আছে, কিছুটা গামলায় নামিয়ে নিয়েছি। পাটি সাপটার গোলা রেডি করেছি, পাটি সাপটা বানাবো। আর এখানে দেখো সাদা তেল নিয়েছি, এখানে একটা বেগুনের বোটা নিয়েছি, এটা লাগবে পাটিসাপটা করার জন্য। তেলে চুবিয়ে তারপরে কড়াইতে এসে করবো। আর এখানে দেখো নারকেলের পুরটা রয়েছে, যেটা পাটিসাপটার পুরে ভরা হবে। তো আর এইদিকে দেখো রয়েছে কড়াই বসিয়ে দিয়েছি গরম হোক। দেখো সব পুরিগুলো ছেড়ে দিয়েছি, চৌষিও ছেড়ে দিয়েছি। তো এখন শুধু আমরা গুড়টা মিক্স করব। গুড়টাও দেখো এদিকে জাল করে নিয়েছি, গুড়টা ঠান্ডা হলে পরে মিক্স করব।